বাংলাদেশি বাংলা কিবোর্ড কিভাবে সেটিংস করবেন আপনার মোবাইলে আজকের ভিডিওতে আপনাদেরকে এটা আমি দেখাবো। বন্ধুরা, আমাদের চ্যানেলে কিন্তু অনেকেই বাংলা কিবোর্ড নিয়ে ভিডিও আছে, কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে আমার পুরোপুরি বাংলাদেশি বাংলা কিবোর্ড নিয়ে। যদি আপনি একটা বাংলা কিবোর্ড সেটিংস করতে চান 2025 সালে, তাহলে আপনারা অবশ্যই এই কিবোর্ডটাকে আপনাদের ফোনের মধ্যে সেটিংস করবেন। সব থেকে সেরা হচ্ছে গাইস এই কিবোর্ডটা। চলুন তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখায় যে আপনারা কিভাবে আপনাদের ফোনের মধ্যে বাংলাদেশি বাংলা কিবোর্ড সেটিংস করবেন। সুমন মাইক্রোটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনে ক্লিক করে নোটিফিকেশনটিকে আপনারা অল করে দিন আমাদের আরও নতুন নতুন ভিডিওগুলিকে দেখার জন্য। বন্ধুরা, কিবোর্ডটিকে সেটিংস করার জন্য চলে আসবেন আপনার ফোনের সিম্পলি প্লে স্টোরে। তো আমি এখান থেকে ক্লিক করে ওপেন করলাম আমার ফোনের প্লে স্টোর। তারপরে আপনি সার্চ বারে ক্লিক করে এখানে সার্চ করে নেবেন রেডমিক কিবোর্ড, RID বা REDMIK রেডমিক কিবোর্ড লিখে আপনি সিম্পলি সার্চ বারে সার্চ দেবেন। আমি সিম্পলি সার্চ বারে সার্চ দিলাম। দেখুন এখানে শো করছে আমাদের কিবোর্ডটা। তো আপনারা দেখতে পাচ্ছেন শো করছে এই যে আমাদের সামনে রেডমি কিবোর্ড, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। সিম্পলি আপনাদেরকে এই কিবোর্ডটুকু আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করতে হবে। তো গাইস, আমাদের এখানে অলরেডি কিবোর্ডটা ডাউনলোড করা দেখতে পাচ্ছেন, এখানে শো করছে এই যে। আমরা সিম্পলি এখানে ওপেনে ক্লিক করে এটাকে ওপেন করছি। তো আপনারা ফাইনালি এটাকে ডাউনলোড করবেন, তারপরে আপনি ওপেনে ক্লিক করবেন। আগে আমি এখানে ক্লিক করি ওপেন বাটনটাতে, তারপর দেখাবো সম্পূর্ণটা। দেখুন ক্লিক করলাম, দেখাচ্ছে যে। তো গাইস, এই হচ্ছে আমাদের কিবোর্ড। এখন আপনি এটাকে সেটিংস করার জন্য সিম্পলি এখানে ক্লিক করুন। এই যে দেখুন সেট আপ শুরু করুন। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। প্রথমত আপনাকে জাস্ট আগে এখানে ক্লিক করতে হবে, তারপর আপনি এই জায়গায় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন শো করছে সেটিংস, এই যে অন করুন। সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর আপনি সেটিংসটাকে অন করে দেবেন। দেখুন এখানে শো করছে রেডমিক কিবোর্ড। আমি এখানে সিম্পলি এটাকে টার্ন অন দিলাম। তারপর এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। এখানে আপনি আবারও ওকেতে ক্লিক করে দেবেন। তো আমি ওকেতে ক্লিক করে দিই। এখন এখানে আপনি কি করবেন, সিম্পলি আপনি আবারও এই জায়গাতে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখাই। সিম্পলি এখানে আপনি আরেকটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সিম্পলি আপনাকে এখানটায় ক্লিক করতে হবে। তো এই জায়গায় ক্লিক করার পর এখন আপনি সিম্পলি এই যে রেডমিক কিবোর্ডটাকে এখানে জাস্ট আপনি ট্রির মার্কটা দিয়ে দেবেন। আমি এখানে একবার ক্লিক করে দিই, তাহলে কী হবে, কিন্তু সম্পূর্ণ আমাদের এই রেডমিক কিবোর্ডটা আমাদের ফোনের মধ্যে সেটিংস হয়ে গেল। তারপরে আপনি কি করবেন, সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন, এই যে পরের ধাপে যান, এখানে আপনি একবার ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনি আবারও এই জায়গাতেই ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাবেন এখানে সিম্পলি এখানটাতে আপনি ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের ফোনে এই রেডমি কিবোর্ডটা সেটিংস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে শো করছে। আপনি চাইলে কিন্তু এটাকে অন করতে পারেন। দেখুন এখানে শো করছে এই যে দেখতে পাচ্ছেন, এখানে আপনি এটাকে অন করতে পারেন। তো আমি এটাকে অন করে দিচ্ছি। তো আপনি চাইলে এটাকে অন করতে পারেন বা না অন করতে পারেন। এটা অন করলে কী হয়, বেসিক্যালি আপনাদের কিবোর্ডের মধ্যে আর কি নাম্বার শো করবে। জাস্ট দেখাই, এই যে আমি অন করলাম। তারপরে আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে পরের ধাপে যান, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি আবারও ক্লিক করবেন, পরের ধাপে যান, এখানে ক্লিক করে দেবেন। তারপরে আপনি আবারও সিম্পলি এই জায়গাতেই ক্লিক করে দেবেন। তো এখন সম্পূর্ণভাবে কিন্তু আপনার ফোনে এই রেডমি কিবোর্ডটা সেটিংস হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখানোর জন্য চলে যাচ্ছি আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে, এবং যে কোনো একটা ইনবক্সকে আমি সিলেক্ট করব যাতে আপনাদেরকে দেখাতে আর কি সুবিধা হয়। আমি এখানে চলে যাচ্ছি আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে। তারপরে আপনারা দেখতে পাবেন আমি এখানে সিলেক্ট করছি আমাদের এই যে সুমন বলে একটা প্রোফাইল, জাস্ট এখান থেকে দেখাবো আমি। এখন আমি সিম্পলি ক্লিক করে ওপেন করছি আমাদের রেডমি কিবোর্ড। দেখতে পাচ্ছেন শো করছে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রেডমি কিবোর্ড। এখন আমি এখানে টাইপিং করে দেখাই। সিম্পলি আমি লিখছি আমার নামটা জাস্ট সুমন, SUMAN। দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ আমার সুমন নামটা হয়ে গেল বাংলায়। তো গাইস, এটা হচ্ছে একরকম বাংলা টাইপিং। মানে আপনি এখানে যা লিখবেন ইংরেজিতে, মানে এখানে আমি যদি লিখে দিই যে তোমার, TOMAR, তোমার, দেখতে পাবেন এখানে নাম কি, নাম কি, দেখতে পাবেন যে লিখে দিচ্ছি কি। তো গাইস, এটা হচ্ছে আমাদের একরকম বাংলা টাইপিং। হয়তো আপনারা অনেকেই এভাবে ইংরেজিতে টাইপিং করে থাকেন, সেটা কিন্তু বাংলাতে আপনারা করতে পারবেন যদি চান। তো দেখতে পাবেন এদিক থেকে কিন্তু আপনি এদিকে টান দেবেন, মানে বাম দিকে বা ডান দিকে টান দেবেন, তাহলে কিন্তু এটাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলা করতে পারলাম। যদি আমি এটাকে আবারও এদিক থেকে টান দিই, বাম দিক থেকে ডান দিকে, দেখতে পাবেন যে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ইংলিশ কিবোর্ডটা হয়ে গেল। যদি আমি এখন লিখি এখানে দেখাই আপনাদেরকে, জাস্ট লিখে দিচ্ছি আবারও সুমন, মানে আমার নাম লিখছি সুমন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংরেজিতে হয়ে গেল। তো গাইস, আপনি এটাকে চেঞ্জ করার জন্য আবারও সিম্পলি বাম দিক থেকে ডান দিকে টান দেবেন বা ডান দিক থেকে বাম দিকে টান দেবেন। এই যে এভাবে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমি যদি আবারও লিখে দিই সেমভাবে যে তোমার নাম কি, তাহলে কিন্তু আবারও সেমভাবে এটা বাংলায় হয়ে যাবে। তো গাইস, আপনারা কিন্তু এইভাবেই বাংলা কিবোর্ড ইউজ করতে পারবেন। আর যদি আপনি চান তো এখানে দেখতে পাচ্ছেন শো করছে এই যে ভয়েস যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে মাইক যে অপশনটা, সিম্পলি আপনি এই জায়গাতে ক্লিক করে মুখে যা বলবেন সেটা কিন্তু বাংলাতে লেখা হয়ে যাবে। তো গাইস, এই কিবোর্ডটা আপনারা অবশ্যই ইউজ করতে পারেন আপনাদের ফোনের মধ্যে।
গাইস হয়তো আপনারা অনেকেই বাংলা কিবোর্ড খুঁজছেন একটা ভালো, তো যারা আপনারা বাংলাদেশ থেকে আছেন তারা আপনারা অবশ্যই এই কিবোর্ডটিকে ইউজ করবেন, কারণ এটা হচ্ছে সবথেকে সেরা একটা বাংলা কিবোর্ড। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো গাইস আমাদের চ্যানেলে আমরা কিন্তু এইরকমই হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো আপলোড করতে থাকি, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।